নমস্কার বন্ধুরা, তো আশা করছি তোমরা সবাই ভালো এবং সুস্থ আছো। তো আরেকটা নতুন ভিডিও তোমাদেরকে স্বাগতম। তো তোমরা তো জানো যে এপ্রিল মাসে একটা ভ্যাকেন্সি বেরোনোর কথা ছিল, যেটা আছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে গ্রুপ সি গ্রুপ ডি মানে ক্লার্কের এবং গ্রুপ ডির, ঠিক আছে। তো তার জন্য একটা ভ্যাকেন্সি আপডেট এসেছিলো যে এটা বেরোবে, তো এখনও অবধি বেরোয়নি। তো এই যে এর মানে নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং এর কবে ফর্ম ফিল আপ শেষ হবে। তো তাই নিয়ে আজকে বিস্তৃত জানবো। তোমরা হয়তো অনেকে জেনে গেছো অলরেডি, তো যারা জানোনি তাদের জন্য আজকে ভিডিওটা। তো চলুন আমরা তোমাদেরকে পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো যে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কবে এক্সাম হওয়ার সম্ভাবনা আছে এবং ফর্ম ফিল আপে কত টাকা লাগবে এবং বয়স কত থেকে কত থাকবে এবং কত পর্যন্ত ছাড় পাবে তোমরা। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে 3 তারিখে নতুন নোটিফিকেশন এসেছিলো এপ্রিলের। তো এই ফর্মটি বেরোনোর কথা ছিল 3 তারিখে। তো এরপর থেকে আমরা সরাসরি ডিটেলসে জানবো যে কীভাবে কী হবে এবং কত কী শুরু হবে। তো এবার আমরা তো প্রথমে আসি যে আমাদের যে সাবমিশন ডেট অনলাইন অ্যাপ্লিকেশানে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। তো 3/11/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, অর্থাৎ নভেম্বরের 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। আর অ্যাপ্লিকেশান ডেট মানে ক্লোজ বন্ধ হবে 3/12/2025, অর্থাৎ 1 মাস তোমরা টাইম পাবে। তো ডিসেম্বরের 3 তারিখে লাস্ট ডেট হবে আর শুরু হবে নভেম্বরের 3 তারিখ থেকে ফর্ম ফিল আপ। তো তোমরা সবাই দেখে শুনে ফর্ম ফিল আপ করবে। আমি আরও বিস্তৃত ভিডিও বানাবো যে কীভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। তো এরপর যেটা আছে তোমাদেরকে অ্যাডমিট, তো অ্যাডমিট তোমরা এরপর যেটা আছে এক্সাম, টেন্টেটিভ এক্সামের কথা দিয়ে দিয়েছে। তো তোমাদের এই টেন্টেটিভ এক্সাম দিয়েছে, তো এই এক্সামটা হবে আমাদের জানুয়ারিতে হওয়ার কথা আছে, এখন দেখা যাক। তো এরপর হচ্ছে তোমাদের ফি, মানে যখন তুমি এটা অ্যাপ্লিকেশানটা অ্যাপ্লাই করবে তার জন্য তোমাদের কত টাকা দিতে হবে। তো গ্রুপ সির জন্য তোমাদেরকে জেনারেল, ওবিসি আর ইডাব্লিউএসে দিতে হবে 400 টাকা। আর এসসি, এসটি ও পিএইচ ক্যান্ডিডেটের জন্য হচ্ছে 150 টাকা। আর যারা গ্রুপ ডিতে অ্যাপ্লাই করবে তাদের হচ্ছে 400 টাকা লাগবে তোমাদের ফর্ম ফিল আপে। আর এসসি, এসটি, পিএইচ ক্যান্ডিডেটের জন্য 150 টাকা। তো আমিও জানি যে এটা অনেকটা বেশি টাকা চলছে আমাদের জেনারেলদের ক্ষেত্রে, আমিও জেনারেল, আমারও ওরকম টাকা লাগবে। তো ঠিক আছে। তো কোশ্চেন পেপার তোমাদেরকে যেটা মেন কথা হচ্ছে কোশ্চেন পেপার। তো কোশ্চেন পেপার তোমাদেরকে ইংলিশ আর বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে হবে। আর ঠিক আছে, তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে হবে না। আর মেন হচ্ছে দুটো এক্সাম হবে। তো আমাদেরকে প্রথম এক্সাম অ্যাটেম্প করতে হবে, দ্বিতীয় এক্সামে তোমরা মানে প্রথম এক্সামে তোমরা রেজাল্ট পাস করতে পারো, তো সেকেন্ড এক্সামের জন্য হবে। তারপর তোমাদেরকে একটা ইন্টারভিউ হয়, তো ইন্টারভিউটা তারপরে তোমরা চাকরি পাবে, ঠিক আছে। তো এরপর তোমরা আরও ডিটেলস দেবো। তো এগুলো এরপর যেগুলো আছে তো এগুলো কিছু নয়, তোমাদেরকে এরপর তোমরা আরও ডিটেলস দেখাচ্ছি তোমরা, ঠিক আছে। তো দুটো এক্সামিনেশন হবে তোমাদেরকে আমি প্রথমে বলে দিয়েছি। তো যেটা কোশ্চেন পেপার সেটা হচ্ছে ইংলিশ আর বাংলায় হবে, এছাড়া অন্য কোনো ল্যাঙ্গুয়েজও হবে না, ঠিক আছে। তো এগুলো তেমন কিছুই নেই। এরপর যেটা আছে তোমরা পোস্ট মানে কত কী পোস্ট আছে। তো যেটা আছে ক্লার্কের ক্ষেত্রে যেটা ভ্যাকেন্সি আছে 2989টা টোটাল ভ্যাকেন্সি আছে, মানে ধরে রাখতে পারো তোমার 3000টা প্রায় ভ্যাকেন্সি আছে। তো আর গ্রুপ ডি তোমরা দেখো 5488টা ভ্যাকেন্সি আছে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো ক্লার্কের ভ্যাকেন্সি হচ্ছে 3000টা ধরে রাখো, আর গ্রুপ ডির হচ্ছে 5000টা, 5500 ধরে রাখতে পারো। তো গ্রুপ ডি ভ্যাকেন্সিটা অনেকটা বেশি, তো তোমরা চাইলে গ্রুপ ডি করতে পারো। তো এরপর হচ্ছে যে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে অ্যাপ্লাইয়ের জন্য কী কী লাগবে। তো যারা গ্রুপ সি অর্থাৎ ক্লার্কের ফর্ম ফিল আপ করবে তাদেরকে তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে বা এইচএস পাস করতে হবে, আর বয়স হতে হবে 18 থেকে 40। তো আর তোমরা এসসি এসটিদের জন্য 3 বছরের ছাড় পাবে, ঠিক আছে। তো আরও একবার বলে দিচ্ছি, ক্লার্কের জন্য তোমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে বা এইচএস পাস হতে হবে। আর গ্রুপ ডির জন্য যারা গ্রুপ ডি অর্থাৎ গ্রুপ ডি যে মানে করতে পারবে, অ্যাপ্লাই করবে, তার জন্য তোমাদেরকে 8 পাস হতে হবে আর বয়স সেম 18 থেকে 40। আর এর যে ছাড় সুবিধা সেটা আছে 1 জানুয়ারি 2025 থেকে ধরা যাবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশান কবে থেকে শুরু হবে তো এখানে দেওয়া আছে। তো এরপর হচ্ছে পুরোটাই এই ফর্ম ফিল আপ পুরোটা অনলাইনে হবে। তো তোমরা ওই ফর্ম ফিল আপটা অফলাইন করতে পারবে না, ঠিক আছে। তো এখানে ডিটেলসগুলো ভালো দেখতে পাচ্ছি। তো এখানে দেওয়া আছে যে তোমরা ভালো করে এগুলো পড়াশোনা করবে, মানে পড়ে শুনে ফর্মটা ফিল আপ করবে। কারণ এখানে যদি তোমাদের ফাদার নেম মাদার নেম ভুল হয়ে থাকে তো সেগুলো যে রিজেক্ট হবে, বা কোনো প্রকার যদি ভুল ভ্রান্ত থাকে সেটা রিজেক্ট করা যাবে। এখানে লেখাই আছে, তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর অপশনটা 2 নম্বর অপশন দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো এরপর 4 নম্বরটা লেখা আছে তোমরা ভালো করে অ্যাপ্লাই করবে, কারণ অন্য কোনো ডিটেলসে হতে গেলে হয়তো এডিট করা যাবে না, এডিট টাইম থাকে না। তো আরেকটা যেটা মেন ডিটেল দেওয়া আছে দেখছি, একটা মানে ক্যান্ডিডেট যদি অনেকগুলো ফর্ম ফিল আপ করে, হ্যাঁ, হয়তো তুমি দুটো ফর্ম ফিল আপ করছো, গ্রুপ সি গ্রুপ ডি যেটা দুটোই ফর্ম ফিল আপ করছো, বা একের পর এক প্রায় 3-4টা ফর্ম ফিল আপ করছো, ঠিক আছে। তো ওখানে দেওয়া আছে যে তুমি যে লাস্ট যে ফর্ম ফিল আপটা করবে সেটাই সাধারণত ধরা যাবে।
তো আশা করছি তোমরা ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। আমি যখন ফর্ম ফিল আপ শুরু হবে আমি একটা আলাদা করে ভিডিও বানাবো।